হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। আম, ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের এই চৈতন্য চরিতামৃত ক্লাসে জয়েন করেছেন। চৈতন্য চরিতামৃতের আমরা আদি লীলাতে আছি, দ্বিতীয় অধ্যায়ে। আজকে আমরা 6 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? তো শুরুতে জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল, হরি বল নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য গণাঞ্জনশলাকয়া চক্ষুর্মৃतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনুবিষ্টাं স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপা কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদৈতং সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। नमो एवं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने, नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे, वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेमपदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्ण काल समर्पयितम् उन्नत उज्ज्वला रसं स भक्ति श्री हरे पुरत सुंदरा दुति कदम बसंती पीता, सदा हृदय कंदरे स्फुरत वसचिनंदना, आजानुलंबिता भुजा कनकवदात संकीर्तनाय कपितर, কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজভার যুগ ধর্মপাল বন্দে জগত প্রিয়া করো কর করুণাপতি নাও পঞ্চতত্মাকম কৃষ্ণাম ভক্ত রূপা স্বরূপাকম ভক্তাবতারম ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকাম। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ।
জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, তাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। যা পড়েছিলাম আমরা গত ক্লাসে। এখানে আমি একটু ফাইলটা ওপেন করছি। প্রথম প্রশ্নটা ছিল, দ্বিতীয় নম্বর শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি প্রার্থনা করেছিলেন, এবং তার এই প্রার্থনাতে তিনি কি কি উপমার কথা উল্লেখ করেছেন দ্বিতীয় নম্বর শ্লোকে। বলবো? হ্যাঁ, বলেন। মাতাজি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। কৃষ্ণদাস কবিরাজ প্রার্থনা করেছেন, কীর্তন সুরধুনী গঙ্গার যে মধুর প্রবাহ যেন তার জিহ্বাকে সিক্ত ও মধুময় করে। হুম, তারপর আর হ্যাঁ। তিনি যে তিনি যে উপমাগুলো বলেছেন তা তা হচ্ছে পদ্ম ফুল, হংস এবং ভ্রমরের কথা বলেছেন। পদ্ম ফুলটা কি, হংসটা কি? পদ্ম ফুল পদ্ম ফুল হলো হরিনাম সংকীর্তন, আর হংস হংস হচ্ছে ভক্তবৃন্দরা, আর ভ্রমর হংস, হচ্ছে হ্যাঁ। মানে জিহ্বা, মানে আমাদের মতন যে বদ্ধ জীব, কি, কোনটা জিবা? মানে মরুভূমি। আমাদের মতো যারা বদ্ধ জীব আছে। হ্যাঁ হ্যাঁ, হংস ছিল, আর আর কি কি গং উদাহরণ ছিল? এই যে গঙ্গার অমৃত ধারা, না না, আর ভক্ত, পদ্ম ফুল, ও পদ্ম ভক্তদের। ফুল, হংস আর ভ্রমর। পদ্ম ফুল না, হংস, চক্রবাক পাখি, আর হচ্ছে ভ্রমর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে এই উদাহরণ ছিল, ঠিক আছে। জিহ্বাকে, জিহ্বাকে কেন মরুভূমির মতো শুষ্ক বলা হয়েছে? জিহ্বাকে কেন মরুভূমির মতো শুষ্ক বলা হয়েছে? বলেন, কে বলতে চান? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, বলেন। আমাদের জিহ্বা হচ্ছে হরিনামের অভাবে, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের অভাবে এবং জড় বিষয়ের আলোচনায় মরুভূমির মতো শুষ্ক হয়ে গিয়েছে, হ্যাঁ, প্রজল্পে। প্রচলবে মানে অবাঞ্ছিত কথাবার্তা, হ্যাঁ, অবাঞ্ছিত কথাবার্তা সে সমস্ত করে আমাদের জিহ্বাটা শুষ্ক হয়ে গেছে। শুষ্ক এবং মরুভূমি কৃষ্ণ হয়েছে। কথা ব্যতীত, কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ কথা আমরা করি না, কীর্তন করি না, রাইট? আমাদের অনেক সময় দেখি প্রোগ্রামে বা কোনো জায়গায় কীর্তন চলে, রাইট? এমনিতেই তো কীর্তন করে না, করা হয় না, কীর্তন চলে আশেপাশে, তারপরেও তারা কীর্তন করে না। হুম, তারপরও তারা মানে কীর্তন করে না, হয়তোবা সাই ফিল করে অথবা করতে চায় না। হুম। আহ, তো এটাই হচ্ছে ভাগ্য আর কি, যে তারা কৃষ্ণ কথার মধ্যে থেকেও, কৃষ্ণ কথার মধ্যে থেকেও, কীর্তনের মধ্যে থেকেও কীর্তন করে না। তো এর জন্যই জিহ্বা কি মরুভূমির মতো শুষ্ক। শুষ্ক। হুম। আচ্ছা, তারপর প্রশ্ন ছিল, জীব নিরন্তর কেন চিন্ময় আনন্দের খোঁজ করেন? এটা মানে নিজের রিয়েলাইজেশন থেকে লেখার, মানে লেখার কথা। জীব কেন চিন্ময় আনন্দের খোঁজ করে, নিরন্তর খোঁজ করছে কেন? হরে কৃষ্ণ রত্ন, মাতাজি, বলবো আমি? রত্নগর্ভা মাতাজি আছেন? মাতাজি বলেন, রত্নগর্ভা মাতাজি। কি জানি না, কে কে বলতে চান? হ্যাঁ মাতাজি, আমি বলবো। হরে বলেন। কৃষ্ণ মাতাজি। জীব নিরন্তর কেন চিন্ময় আনন্দের খোঁজ করে? আমরা হচ্ছি ভগবানের অংশ, ভগবান হচ্ছে সচ্চিদানন্দ, তাই আমরাও সচ্চিদানন্দ অর্থাৎ নিত্য আনন্দের অংশ। হুম, তাই সেই যে পর্যন্ত আমরা নিত্য আনন্দের খোঁজ না পাবো সেই পর্যন্ত আমাদের এই খোঁজ চলতে থাকবে। হুম। এটা, এটার সিমটম এই কি, জন্য সিমটমটা কি, আমরা কিভাবে বুঝতে পারি যে আমরা এখনো আনন্দের খোঁজ করছি? রত্নগোলা মাতাজি, আপনার ইন্টারনেট কানেকশন মানে ভালো না, বোঝা যাচ্ছে না আপনার কথা। হুম।
আচ্ছা মাতাজি হুম। কন্টিনিউ করেন, যে আমরা যে নিত্য আনন্দের খোঁজ করছি কিভাবে বুঝতে পারি? কিভাবে বুঝতে পারি? নিত্য আনন্দের খোঁজ করছি আমরা শুদ্ধ চিত্তে হরিনাম সংকীর্তনের মাধ্যমে। না, সেটা তো প্রসেস না, কিন্তু হুম আমরা হুম। কিভাবে বলতে পারি যে আমরা এখন আনন্দের খোঁজ করছি? কিভাবে বুঝতে পারি? কিভাবে বুঝতে পারি যে আমরা এখন আনন্দের খোঁজ করছি? কারণ আমরা যে জড়জগতে একটার পর একটা আনন্দ পাচ্ছি, কোনো হুম। আনন্দই স্থায়ী আনন্দ না। মনে হয় না, স্থায়ী হয় না। হ্যাঁ, স্থায়ী হয় না। একটা আনন্দ পাই, আজকে খুব মজা লাগে, খুব আনন্দ লাগে, হুম। হ্যাঁ, পরের দিনই আবার কি আরেকটা সেই দুঃখ। আরেকটা হ্যাঁ, সেই দুঃখ, কোনো আনন্দই আমাদেরকে পূর্ণ আনন্দ আনন্দ দিতে পারে না। দিতে পারে না। হ্যাঁ, স্থায়ী না, অস্থায়ী সব। মানে আমরা যেই আনন্দটাকে খুঁজছি সেটাকে পাচ্ছি না। পাচ্ছি না। বলে না, হীরা ফেলে কাচের পেছনে ছুটছি, মনে হচ্ছে এটাই আনন্দ, এটাই আনন্দ, কিন্তু প্রকৃত যদি আনন্দই হতো তাহলে পরের দিনই আবার খারাপ লাগে কেন? পরের দিন কেন বলছি, সকালে আনন্দ হয়, বিকালে আবার খারাপ লাগে, দুঃখ হয় কোনো কিছু নিয়ে, রাইট? তাহলে হুম। যে আনন্দ নিত্য না, সেটা সেটার পিছনে আমরা ছুটছি। দৌড়াচ্ছি। কিন্তু আমরা আসলে নিত্য আনন্দ, হ্যাঁ, নিত্য আনন্দের অংশ। সচ্চিদা আনন্দ। এই কারণে এই সমস্ত পার্থিব আহ অস্থায়ী আনন্দ আমাদেরকে আনন্দ দিতে না। পারে না। ঠিক আছে। তারপরে প্রশ্ন ছিল কিভাবে আমাদের মতো বদ্ধ জীবেরা তাদের মরুভূমি সদৃশ্য জিহ্বাতে দিব্য অমৃতের স্বাদ পেতে পারে? সহজ উত্তর, কিভাবে পেতে পারে? কিভাবে পেতে পারে বলেন? শুদ্ধ চিত্তে দিব্য হরিনাম সংকীর্তনের মাধ্যমে হুম। আমরা মানে নিরন্তর কৃষ্ণ কথা, কৃষ্ণ নিরন্তর কৃষ্ণ কীর্তন, কথা বললাম। হ্যাঁ, এগুলা করার মাধ্যমে যে এই বদ্ধ জীবেরা তাদের জিহ্বাতে অমৃতের, দিব্য অমৃতের স্বাদ পেতে। স্বাদ পেতে পারে। তারপরে প্রশ্ন ছিল পারমার্থিক উপলব্ধির প্রথম সোপান হচ্ছে ব্রহ্মজ্ঞান, রাইট? তারপরের দুইটি স্তর কি কি? এই তিনটির মধ্যে আংশিক এবং পূর্ণ উপলব্ধি কোন কোনগুলি? প্রথমটা আমি বলে দিয়েছি, ব্রহ্মজ্ঞান, রাইট? তারপরের দুটো কি? পরের দুটো স্তর কি? পরমাত্মা ভগবান। কর্তা ভগবান। পরমাত্মা ভগবান। এখন এই পরমাত্মা ভগবানের মধ্যে কোনটি আংশিক এবং কোনটি পূর্ণ উপলব্ধি? বলেন। পরমাত্মা পরমাত্মা হচ্ছে আংশিক উপলব্ধি আর ভগবান হচ্ছে পূর্ণ উপলব্ধি। আর ব্রহ্মজ্ঞান? ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞান আংশিক। আংশিক। হ্যাঁ, তার মানে তিনটার মধ্যে ব্রহ্মজ্ঞান এবং পরমাত্মা রিয়েলাইজেশনটা হচ্ছে আংশিক। আংশিক। আংশিক এবং পূর্ণ উপলব্ধি কোনটা? ভগবান। ভগবান রিয়েলাইজেশন। হ্যাঁ, শালুকা মাতাজি গত গত ক্লাসে জিজ্ঞেস করেছিলেন ব্রহ্ম জ্যোতিটা কি, আসলে বুঝতে পারেননি। আজকে আমরা এক্সাম্পল দিব, আরো বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা। তাহলে আজকে আমরা কয় নাম্বার শ্লোক থেকে শুরু করব, আমি শেয়ার করছি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ মাতাজি দেখা যায়। হুম। আচ্ছা, তাহলে আমরা আজকে 6 নাম্বার শ্লোক থেকে পড়বো। হ্যাঁ, তো এখন যে আমরা এই আদি লীলার দ্বিতীয় অধ্যায় আছে, সেখানে কার সম্বন্ধে বলা হচ্ছে, কার সম্বন্ধে আমরা জানবো বিশেষ করে? চৈতন্য মহাপ্রভু, বস্তু নির্দেশ যেটা, হ্যাঁ, বাস্তব বস্তু। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানবো, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেটাই হচ্ছে এখানে এস্টাবলিশ করবে কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ না, প্রকাশ বিগ্রহ না। তিনি কি? তিনি হচ্ছেন স্বয়ং ভগবানের ভগবানের অংশ। একজন স্বরূপ। হ্যাঁ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। কারণ সাধুকার। মনে আছে আমরা পড়েছিলাম বিলাস বিগ্রহ, প্রকাশ বিগ্রহ, মনে আছে তো? হুম।
হ্যাঁ, বিলাস বিগ্রহ কোনগুলা? নারায়ণ। বিলাস বিগ্রহ মানে ভগবানের কি, মানে আরেকটা রূপ, কিন্তু একদম এক্স্যাক্টলি না, রাইট? বিলাস বিগ্রহ। আর প্রকাশ বিগ্রহ কি ভগবানের, ভগবানের মতো আরো রূপ, যেমন ধরেন ইসেতে আছে, দ্বারকাতে আছে, রাইট? দ্বারকাতে আছে। তারপর রাসলীলাতে ভগবান প্রত্যেকটা গোপীর সাথে নেচেছিল, রাইট? হুম। সেগুলো হচ্ছে প্রকাশ বিগ্রহ। তো এখন এই অধ্যায়ে, ক্লাস করাবেন না? হ্যাঁ, তাহলে এই অধ্যায়ে 10 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত দেখেন, আস্তে আস্তে আমরা কি কি শিখবো এই অধ্যায়ে। প্রথমে আমরা শিখবো 10 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হবে যে ভগবান রিয়েলাইজেশন যে সেটা কি, ব্রহ্ম এবং পরমাত্মার চেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, তারপরে বর্ণনা করা হবে যে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের চেয়ে শ্রেষ্ঠ। ঠিক আছে? তারপর বর্ণনা করা হবে যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস। হ্যাঁ, তারপর আমরা দেখব, বলা হবে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর একমাত্র আশ্রয়। তারপর জানবো যে কৃষ্ণের স্বরূপ, রূপ এবং শক্তি সম্বন্ধে আলোচনা করা হবে, এবং শেষে গিয়ে সে অধ্যায়ের প্রতিষ্ঠা করা হবে যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরম সত্য। বুঝতে পারছেন? আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা জানবো। এই অধ্যায়ের মেইন জিনিসটাই হলো সেটা প্রতিষ্ঠা করা যে চৈতন্য মহাপ্রভু আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা যারা জয়েন করেছেন ক্যামেরাটা অন করুন, না হলে বোঝা যাচ্ছে না আপনারা শুনছেন কি শুনছেন না। সবাই ক্যামেরাটা অন করুন, ঠিক হরে আছে? কৃষ্ণ মাতাজি, আজকে আমার নেটে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি বিহান আপনি ক্যামেরা অফ করেন। আমি কিছু শুনতে পাচ্ছি, একটু একটু শুনতেছি। আচ্ছা, আপনি ক্যামেরাটা বন্ধ করেই রাখুন, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, তা এখন কি হবে যে এখানে আমি যে ধারাবাহিকটা বললাম, আমরা এই অধ্যায়ে কি কি জানবো আস্তে আস্তে। তো এই অধ্যায়ের উদ্দেশ্যটা কি বললাম, যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেটাই প্রতিষ্ঠা করা হবে। তিনি ব্রহ্মজ্যোতি নন, পরমাত্মা নন, কোনো অবতার নন, কোনো প্রকাশ বিগ্রহ নন, কোনো বিলাস বিগ্রহ নন। তিনি হচ্ছেন কি স্বয়ং ভগবান। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে আমরা দেখবো আস্তে আস্তে। 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদতি ন অগ্রপ্রভা অঙ্গপ্রভা অংশস্বরূপ তিন বিদেহ ছিন্ন। হ্যাঁ, নির্বিশেষ ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম অন্তর্যামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্বের 3টি উদ্দেশ্য বা অনুবাদ, এবং অঙ্গপ্রভা অংশ প্রকাশ স্বরূপ হচ্ছে যথাক্রমে এই 3 উদ্দেশ্যের বিদেহ। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি বলছে, উদ্দেশ্য বিদেহ। হ্যাঁ, উদ্দেশ্য আমরা যে পড়েছিলাম না, আমরা ছোটবেলায় বাংলা বাংলা গ্রামার পড়েছিলাম না, ব্যাকরণে, উদ্দেশ্য বিধেয়, যেটা ইংরেজিতে পড়েছিলাম সাবজেক্ট প্রেডিকেট, রাইট? সাবজেক্ট, এইটা এখানে বলা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা, আর হচ্ছে পরমেশ্বর ভগবান। আর বিদেহ কি হচ্ছে, অঙ্গপ্রভা, অংশ প্রকাশ ও স্বরূপ। হ্যাঁ, কারোর মনে আছে উদ্দেশ্য কাকে বলে আর বিদেহ কাকে বলে? উদ্দেশ্য কি আর বিধেয় কি? সুচিত্রা মাতাজি মনে আছে উদ্দেশ্য বিধেয় মানে কি? সাবজেক্ট প্রেডিকেট মানে কি? উদ্দেশ্য হচ্ছে আমি, আমার মানে আমি যাকে উদ্দেশ্য করে বলবো আর বিধেয়? সেটা। বিধ হচ্ছে আমি মানে বিধ হচ্ছে মানে আমাকে যে উদ্দেশ্য করে বলবে হুম, আর কি, উদ্দেশ্য এরকম হচ্ছে যে যার সম্বন্ধে বলা হচ্ছে, যেটা আপনি একটা বললেন। বলা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর বিধেয় হচ্ছে যা, তার সম্বন্ধে কি যাকে বলা হচ্ছে। কি বলা হচ্ছে। হ্যাঁ, তার সম্বন্ধে কি বলা হচ্ছে। তাহলে এখানে উদ্দেশ্য কি কি, ব্রহ্ম, আত্মা, ভগবান। এখন তাদের সম্বন্ধে কি বলা হচ্ছে, ব্রহ্ম হচ্ছে কি ভগবানের অঙ্গ প্রভা। অঙ্গ প্রভা মানে কি, দেহে জ্যোতি।
দেব জ্যোতি। তাহলে ব্রহ্ম হচ্ছে এখানে উদ্দেশ্য, বিদেহ কি? ব্রহ্মটা হচ্ছে অঙ্গ প্রভা। হ্যাঁ, আবার উদ্দেশ্য হচ্ছে আত্মা, হ্যাঁ, পরমাত্মা যেটা, সেটার বিদেহ কি? এটা হচ্ছে ভগবানের অংশ। হ্যাঁ, আর ভগবান উদ্দেশ্য, তার বিদেহ কি? তিনি হচ্ছেন ভগবানের স্বরূপ, তিনি স্বয়ং ভগবান। ঠিক আছে, তারপরে বলছে শ্লোকে, অনুবাদ আগে পাছে বিদেহ স্থাপন, সেই অর্থ কহি শুনো শাস্ত্র বিবরণ। হ্যাঁ, উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে আলোচিত হয়। কোনো কিছু যখন আপনি বুঝতে যান, হ্যাঁ, প্রথমে হচ্ছে উদ্দেশ্যটা আলোচনা করা হয়, তারপরে বিদেহ থাকে পরে। এখন আমি শাস্ত্রের বিবরণ অনুসারে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব। দয়া করে আপনারা তা শ্রবণ করুন। কে বলছে কথাটা? কৃষ্ণদাস গোস্বামী। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এবং আমাদেরকে বলছে যে তা শ্রবণ করুন। এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছে আগে পরম ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান সম্বন্ধে বুঝতে হবে, তারপর বুঝতে হবে যে এটা কি অঙ্গ প্রভা, অঙ্গ প্রকাশ এবং স্বরূপ সম্বন্ধে বুঝতে হবে। তারপর পরের শ্লোকে বলছে, স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পরতত্ত্ব, পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। হ্যাঁ, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং পরম বিষ্ণু তত্ত্ব। তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ সমন্বিত পরম মহত্ব। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দ মহারাজের পুত্র রূপে শ্রীমদ্ ভাগবতে যার বর্ণনা করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ এখন চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, তাই এখানে শিল প্রভুপাদের তাৎপর্য বলছে, শিল প্রভুপাদ কি জয়। সাহিত্যে অলংকার শাস্ত্রের নিয়ম অনুসারে উদ্দেশ্য অংশের উল্লেখ হয় বিদেহের পূর্বে, যেটা আমরা জানলাম। বৈদিক শাস্ত্রে প্রায়শই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান শব্দের উল্লেখ করা হয়েছে, এবং তাই এই তিনটি শব্দ পারমার্থিক উপলব্ধির বিষয় হিসাবে ব্যাপকভাবে পরিচিত। কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যে চৈতন্য মহাপ্রভুর দিব্য অঙ্গের কান্তি, অথবা পরমাত্মা যে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ, সেই সম্বন্ধে অনেকেই অবগত নয়। তাই ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি, পরমাত্মা যে তার অংশ প্রকাশ, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন, তা প্রামাণিক বৈদিক সাহিত্যের প্রমাণের দ্বারা অবশ্যই প্রতিপন্ন করা আবশ্যক। কি বলা হচ্ছে এখানে? যে সবাই আমরা শুধু ব্রহ্মজ্যোতি, পরমাত্মা এবং ভগবান সম্বন্ধে জানি, রাইট? কিন্তু এটা কি আসলে কি? হ্যাঁ, ব্রহ্মটা কি? যেমন শালকা মাতাজি জিজ্ঞেস করলো যে ব্রহ্মজ্যোতিটা কি মাতাজি, বুঝতে পারছি না। হ্যাঁ, তো এরকম সবার মনে এরকম প্রশ্ন আসে, আসলে ব্রহ্মজ্যোতিটা কি, আসলে পরমাত্মা কি, আসলে ভগবান কি? হ্যাঁ, তো এগুলা বোঝার জন্য আমাদের কি করতে হবে? বৈদিক শাস্ত্রের প্রমাণের দ্বারা শিখতে হবে। এমন না যে আহ, মাতাজি বলে দিয়েছে তাই এইটা, হ্যাঁ, ওই প্রভু বলে দিয়েছে তাই এটা, তা না। আমাদেরকে সেটা বুঝতে হবে কি? বৈদিক শাস্ত্রের প্রমাণ দ্বারা। গ্রন্থকার প্রথমে প্রমাণ করতে চান যে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজে বলছেন যে সে প্রমাণ করতে চাচ্ছেন যে কি সমস্ত বেদের মূল তত্ত্ব হচ্ছে বিষ্ণু তত্ত্ব বা সর্বব্যাপ্ত ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণু তত্ত্বের বিভিন্ন শ্রেণীগত বৈশিষ্ট্য রয়েছে, এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সে কথা ভগবদ গীতা এবং সমস্ত বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতে নন্দসুত বলে বর্ণনা করা হয়েছে। নন্দসুতকে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কেন নন্দসুত বলে তাকে দেখা হয়? নন্দ মহারাজের পুত্র। হ্যাঁ, তার মানে এখানে কোন কৃষ্ণের কথা বলা হচ্ছে? কৃষ্ণ তখন কোথায় ছিল? হ্যাঁ, বলে নন্দসুত বলা হচ্ছে, তার মানে কোন কৃষ্ণের কথা বলা হচ্ছে? গোকুলে, গোকুলের, হ্যাঁ, বৃন্দাবনের কৃষ্ণের কথা বৃন্দাবনে। বলা হচ্ছে। দেবকী সুত যখন বলা হয় তখন কোন কৃষ্ণের কথা বলা হয়? কৃষ্ণ তখন কোথায় লীলা করছে? উম, মথুরা।
মথুরায়। মথুরায়। মথুরা। হ্যাঁ, কিন্তু এখানে কি বলছে? নন্দসুত। নন্দসুত যে তার কথা বলছে, সেই যে নন্দসুত সেই হচ্ছে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। কারণ বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নাই, সেই তত্ত্ব গ্রন্থকার প্রমাণ করবেন। যদি প্রমাণ করা যায় যে, হ্যাঁ বলছেন যে এটা কিভাবে প্রমাণ করা যায়, যদি এটা প্রমাণ করা যায় যে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই সমস্ত তত্ত্বেরই মূল উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাহলে বুঝতে অসুবিধা হবে না যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই সমস্ত তত্ত্বেরই মূল উৎস। সেই পরম তত্ত্ব সাধনার স্তর অনুসারে সাধকের কাছে নিজেকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে প্রকাশ করে থাকেন। দেখেন এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, লাস্টের লাইনটা। সেই পরম তত্ত্ব সাধনার স্তর অনুসারে, সাধনা আমি যেভাবে করছি, হ্যাঁ, সেই সাধনার স্তর অনুসারে কোন স্তর থেকে আমি বোঝার চেষ্টা করছি, সেইটার উপর নির্ভর করে ভগবান আমাদের কাছে সে ব্রহ্মজ্যোতি হিসেবে প্রকাশ হবে, অথবা পরমাত্মা রূপে প্রকাশ হবে, অথবা স্বয়ং ভগবান রূপে প্রকাশ হবে। তার মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর স্তর অনুসারে, হ্যাঁ, আমরা কোন কোন লেভেল পর্যন্ত, হ্যাঁ, যেমন কিসে যেন প্রাইমারি স্কুলের ফাইনাল পরীক্ষা দিলে আপনাকে প্রাইমারি স্কুলের সার্টিফিকেটই দেওয়া হবে, বলা হবে না যে আপনাকে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট দেওয়া হলো, দেওয়া হবে না। যে পর্যন্ত যে পরীক্ষাটা দেওয়া হবে সেই স্তরে সার্টিফিকেট দেওয়া হবে। আবার যখন ইন্টারমিডিয়েট পাশ করবেন তখন কি আপনাকে ইউনিভার্সিটির সার্টিফিকেট দেওয়া হবে? দেওয়া হবে না। সেই রকম কি, যে জ্ঞানের স্তর অনুসারে, জ্ঞান বা যেটা নাকি সাধনার স্তর অনুসারে ভগবান সেই রকম ভাবে নিজেকে তার কাছে প্রকাশ করে। তার মানে কাজটা করতে হবে কাকে? আমাকে। আমার আন্ডারস্ট্যান্ডিং এর স্তরটা কোন লেভেলে আমি নিয়ে যাব, কোন লেভেলে গিয়ে আটকিয়ে রাখবো, নাকি কোথায় উপরে যাব, সেটা বুঝতে হবে। তাহলে এখানে আমরা কি দেখছি? এখানে যে জিনিসটা দেখলাম যে কার কথা বলা হচ্ছে? নন্দসুত। নন্দসুত যে সে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরও তার শরণাগতি ভজনে লিখেছেন কি, নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান, তরিল জগৎ তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ। যে বলছে চৈতন্য গোসাই, বলছে চৈতন্যকে গোসাই বলছে, যিনি স্বয়ং কৃষ্ণ নন্দপুত্র, তিনি তার পবিত্র নামের দান দান বিনামূল্যে বিতরণ করছেন। চৈতন্য মহাপ্রভু সে কথা বলছেন যে তিনি বিনামূল্যে সেই হরিনাম দান করছেন, এবং তার কাছে সকলকেই যাওয়া উচিত যেন সে সেই নাম জপ করে কি হয়? মুক্তি পায়। তো এখানে আমরা চৈতন্য মহাপ্রভুকে কি দেখছি? তাকে কি বলে ডাকা হচ্ছে? তাকে কি বলে ডাকা হচ্ছে? হ্যাঁ, নন্দসুত। নন্দসুত। নন্দসুত তো বললাম, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে কি ডাকা গোসাই। হচ্ছে? গোসাই। গোসাই। গোসাই, গোসাই মানে কি? গোসাই মানে গোস্বামী। মহাস্বামী। গোস্বামী মানের অর্থ কি? গোস্বামী কথার মানে গোস্বামী জানেন? মানে গোস্বামী কথাটার মানে জানেন? ইন্দ্রিয়কে যারা জয় করেছে এরকম। হ্যাঁ, গো মানে কি ইন্দ্রিয়, ইন্দ্রিয়। হ্যাঁ, ইন্দ্রিয়। স্বামী মানে কি মাস্টার, রাইট? যিনি ইন্দ্রিয়গুলিকে জয় করেছেন, ইন্দ্রিয় তার কথা মতো চলে, সে ইন্দ্রিয়ের কথা মতো চলে না। আমরা কি ইন্দ্রিয়ের কথা মতো চলি? আমাদের মন যখন যা চায়, আমাদের ইন্দ্রিয় যখন যা চায়, আমরা সেইভাবে চলি, রাইট? কিন্তু গোস্বামীরা কি করে? তারা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করেন, ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করেন, তারা যেটা চাবে সেটা ইন্দ্রিয় সেভাবে চলবে। হ্যাঁ, ভগবদ গীতাতে দেখেছেন একটা রথের ছবি দেওয়া হয়, যে কৃষ্ণ না, কৃষ্ণ না ঠিক, একটা রথের ছবি দেওয়া হয়েছে, সেখানে রথের 5টা ঘোড়া রথকে নিয়ে যাচ্ছে। কেউ হুম। দেখেছেন ছবিটা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 5টা ঘোড়া রথটাকে নিয়ে যাচ্ছে, এবং সেখানে আর কে কে আছে?
রথের সারথি আছে, এবং রথের সারথি কি ধরে আছে? রশি ধরে আছে। লাগাম, হ্যাঁ লাগাম যেটা লাগাম, বলে, লাগাম ধরে আছে। এবং সেই রথের মধ্যে কে বসে আছে? ভগবান। আহ মানে রথের যে প্যাসেঞ্জার। এখানে আমাদের অবস্থানের কথা বলা হচ্ছে, ভগবান না। হ্যাঁ, তাহলে এখানে পুরা আমরা কিরকম অবস্থায় আছি? আমি যে বলছি, এর আগে ক্লাসে বললাম না যে আমাদের শরীরটা একটা একটা বাহন, জড়দেহ। তো এখানে রথটা সেরকম একটা বাহন। হ্যাঁ হ্যাঁ, রথটা একটা বাহন। তো এই রথের মধ্যে কি ঘটনা ঘটছে? আমি রথের মধ্যে বসে আছি, তার মানে যে বসে আছে সে কে? আমি আত্মা। আত্মা বসে আছে। এখন সে রথটাকে ঘোড়া ছুটে নিয়ে যাচ্ছে, রাইট? ঘোড়াগুলি কি? ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়। এখন ঘোড়া ছুটে নিয়ে যাচ্ছেন, ঘোড়াকে যদি লাগাম না দেওয়া হয় তাহলে ঘোড়া তার নিজের ইচ্ছা মতো চলবে, রাইট? নিজের ইচ্ছা মতো চলে যার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে। তো সেইখানে ঘোড়াকে আমার কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে লাগাম হবে। দিতে হবে যে না, এইদিকে যাও। তো সেই কাজটা কে করবে? মন। মন মন। মন আমাদের। কিসের দ্বারা করবে? লাগাম, রাইট? হুম। হ্যাঁ, লাগামটা কি তাহলে? বুদ্ধি। বুদ্ধি। বুঝতে পারছেন জিনিসটা? এরকম ভাবে চিন্তা করবেন। এখন আমি যদি বুদ্ধি প্রয়োগটা না করি, বুদ্ধি প্রয়োগটা মানে কি? লাগাম ধরা। হ্যাঁ, বুদ্ধি প্রয়োগ যদি না করি তাহলে কি ইন্দ্রিয় এদিক ওদিক এদিক ওদিক ঘুরবে, তখন মনও কোথায় যাবে? চারিদিকে ঘুরবে। চারিদিকে। যেখানে ইন্দ্রিয় নিয়ে যাবে, ইন্দ্রিয় তৃপ্তি, সেইখানে মন চলে যাবে। তাহলে আমাদের এই দেহটা কি হবে? সঠিক লক্ষ্যে পৌঁছাবে। পৌঁছাবে না। হ্যাঁ, তার মানে এই যে গোস্বামীর কথা বলা হচ্ছে, তারা কি সেই লাগামটা ধরতে পেরেছে? লাগামটা ধরতে পেরেছে। ঘোড়া আমি যেখানে বলবো সেখানে যাওয়া, রাইট? কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়? আমরা সেই লাগামটা ধরতে ধরতে পারি পারি না। ধরতে পারি না। এর জন্য আমাদের ইন্দ্রিয়গুলি আমাদেরকে এখানে ওখানে নিয়ে যায়, এবং আমাদের মন কি হয়? হ্যাঁ, বিচলিত হয়। বিভ্রান্ত হয়। তো যাই হোক, বিভ্রান্ত। এর মানে হচ্ছে গোস্বামী। হ্যাঁ, গোস্বামী। এই তারা হচ্ছে কি ইন্দ্রিয়গুলোর প্রভু। তো এ কথার দ্বারাও এটাও বোঝানো হয়েছে যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তারপর আমরা ধীরে ধীরে দেখছি কিভাবে ব্যাখ্যা করছে। প্রকাশ ও বিশেষে দেহ ধরে তিন নাম, ব্রহ্ম পরমাত্মা আর স্বয়ং ভগবান। ভগবান। তার বিভিন্ন প্রকাশ অনুসারে তিনি ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই তিন নামে পরিচিত হন। হ্যাঁ, তার বিভিন্ন প্রকাশ অনুসারে। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, হয়তো এই এক্সাম্পল অনেকেই শুনেছেন, যে তিন মানে তিনটা অন্ধকে যদি অন্ধ বা তিনজন লোককে যদি চোখ বেঁধে হাতির সামনে নিয়ে যাওয়া হয় যে তোমার সামনে কি, বলো। এখন যেই প্রথম ব্যক্তিটা হাতির লেজের সামনে দাঁড়ালো, লেজটা ধরলো, তাই সে কি বলবে? আমার সামনে একটা কি রয়েছে? না, লেজ তো বুঝতে পারবে না চোখ বন্ধ করে। কি বলবে? আমার সামনে কিছু একটা আছে, যেটা লম্বা লম্বা জিনিস, তার শেষের দিকে একটা চুলের মতো কিছু আছে, সেইভাবে বলবেন। হ্যাঁ, তার মানে যদি সে হাতিকে না চেনে, তাকে বলা হবে যে হাতি কিরকম তুমি না দেখে বলো। তাহলে কি বলবে? হাতিটা হচ্ছে একটা লম্বা কিছুর মতো, লেজ। চুলের চুলের মতো। হ্যাঁ, আবার যাকে নাকি পায়ের সামনে দাঁড়া করে দেওয়া হলো, বললো যে তুমি ধরে বলো হাতি কেমন, তখন সে বলবে কি হাতিটা একটা কিসের মতো? থামের মতো, রাইট? হ্যাঁ। স্তম্ভের মতো। আর যাকে দাঁড়া করার দেওয়া হলো হাতির কানের সামনে, হ্যাঁ, সে তখন হাতির কানটা ধরে কি বললো? হাতি একটা পাখার মতো। পাখার মতো। তার মানে কি, যার যেরকম রিয়েলাইজেশন সে সেরকম ভাবে বলছে এইটা এরকম। বুঝতে পারছেন? তো সেটাই বলছেন যে বিভিন্ন প্রকাশ অনুসারে তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিন নামে পরিচিত হন। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছে, শিল আহ, জীব গোস্বামী তার ভগবৎ সন্দর্ভ গ্রন্থে ভগবান শব্দটির অর্থ বিশ্লেষণ করেছেন। সমস্ত চিন্ত ও অচিন্ত শক্তি সম্পন্ন হওয়ার ফলে ভগবান হচ্ছেন
অখণ্ড পূর্ণতত্ত্ব। তার পূর্ণ শক্তিমত্তা সম্বন্ধে জ্ঞানের অভাব হেতু আমাদের কাছে পরম তত্ত্বের আংশিক প্রকাশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত হন। যেরকম যে ওই লোকগুলা যেরকম বললো যে হাতি দেখতে স্তম্ভের মতো, হাতি দেখতে পাখার মতো, তার মানে কি তাদের কি তাদের সেইভাবে তাদের হয়েছে আংশিক প্রকাশ, তাদের কাছে আংশিক প্রকাশ হয়েছে। ভগবান বোধ। শব্দের আদ্যাক্ষর ভ কারের অর্থ হচ্ছে সম্ভর্তা ও ভর্তা। পরবর্তী শব্দ গ কারের অর্থ হচ্ছে নেতা, গময়িতা ও স্রষ্টা। ব কারের অর্থ হচ্ছে বাস করা। সমস্ত জীব পরমেশ্বর ভগবানে বাস করে এবং পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন। এই হচ্ছে ভগবান শব্দের অর্থ। এই সমস্ত শব্দগুলির সমন্বয়ে ভগবান শব্দের অর্থ হচ্ছে অশেষ জ্ঞান, ষড়ৈশ্বর্য বলে যে অশেষ জ্ঞান, শক্তি, বল, ঐশ্বর্য, বীর্য এবং প্রতিপত্তি। এই অচিন্ত শক্তি সব রকমের নিকৃষ্ট গুণ বর্জিত হয়ে যার মধ্যে নিত্য বিরাজমান। এই অচিন্ত শক্তি ব্যতীত পূর্ণরূপে ধারণ বা পালন করা যায় না। আধুনিক সমাজ প্রতিপালিত হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিকদের মস্তিষ্ক প্রসূত বৈজ্ঞানিক আয়োজনের মাধ্যমে। সুতরাং আমরা সহজেই অনুমান করতে পারি যে যিনি তার অচিন্ত শক্তির মাধ্যমে অসংখ্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করে অন্তহীন আকাশে তাদের ভাসিয়ে রেখেছেন, তার মস্তিষ্কের পরিমাণ ক্ষমতা কি অপরিসীম। মানুষের তৈরি একটি উপগ্রহ ভাসিয়ে রাখতে যে কি পরিমাণ বুদ্ধিমত্তার প্রয়োজন হয় তা যদি একটি বিবেচনা করে দেখা হয় তাহলে নিতান্ত নির্বোধ না হলে কেউই বলবে না যে মহাশূন্যে অগণিত গ্রহ নক্ষত্রগুলি কোনো উৎকৃষ্ট বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করছে না। বিশাল বিশাল গ্রহ নক্ষত্রগুলিকে মহাশূন্যে ভাসিয়ে রাখার ব্যবস্থাপনার পিছনে যে এক অতি উন্নত বুদ্ধিমত্তা রয়েছে তা অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। ভগবদ গীতায় ভগবান স্পষ্টভাবে বলেছেন, আমি প্রতিটি গৃহে প্রবেশ করি এবং তাদের আমার শক্তি দ্বারা পরিচালিত করে কক্ষপথে স্থিত থাকে। ভগবান যদি গ্রহগুলিকে নিজের নিয়ন্ত্রণে না রাখতেন তাহলে তারা বায়ুতে ধূলিকণার মতো ইতস্তত বিক্ষিপ্ত হতো। তো এই এই তাৎপর্যে শিল প্রভুপাদ ভগবান সম্বন্ধে বলছেন যে, আমি পুরোটা পড়ছি না কারণ আমরা পরবর্তী শ্লোকগুলোতে যাব। হ্যাঁ, লাস্টের প্যারাগ্রাফটা পড়ছি। জীব সর্বে সর্বা নয়, তারা নিঃসন্দেহে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য অংশ এবং গুণগতভাবে তার সঙ্গে এক, তবুও তারা সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। যেহেতু তারা ভগবানের অধীন তাই তারা কখনোই ভগবানের সমান হতে পারে না অথবা তার সঙ্গে এক হয়ে যেতে পারে না। পরমাত্মা রূপে ভগবান জীবের সঙ্গে অবস্থান করেন, তাই কোনো অবস্থাতেই মনে করা উচিত নয় যে অনুসদৃশ্য জীব পরমেশ্বর ভগবানের পর্যায়ভুক্ত। যেমন আমরা বলি না যে ভগবান সচ্চিদানন্দ, আমরাও সচ্চিদানন্দ, তার মানে কি আমরা এক ভগবানের সাথে? এক না, কারণ ভগবান হচ্ছে বিভু, আমরা হচ্ছি অনু। সর্বব্যাপ্ত যে সত্য জড়জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের সময় বর্তমান থাকে এবং যার মধ্যে জীব সমাধিমগ্ন হয়ে বিরাজ করে তাকে বলা হয় নির্বিশেষ ব্রহ্ম। হ্যাঁ, তো এখানে ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে আর কি। হ্যাঁ, বললাম যে কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শাস্ত্রের ব্যাখ্যা দিয়ে বোঝাবেন, রাইট? তো এখন সেই শাস্ত্রের রেফারেন্সটা দিচ্ছে শ্রীমদ্ ভাগবতম থেকে পরবর্তী শ্লোকে। বদন্তি তত্ত্ববিদস্তং যজ জ্ঞানমোদয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। বলছে শিল প্রভুপাদ অনুবাদে, যা অদ্বয় জ্ঞান, অদ্বয় মানে কি? যার কোনো দ্বিতীয় নেই। হ্যাঁ, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু। হ্যাঁ, বাস্তব বস্তু কার কথা বলা হচ্ছে? বাস্তব বস্তু কি, যেটা নাকি এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। বাস্তব বস্তু কি? কে এখানে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু বাস্তব বস্তু। হ্যাঁ, অদ্বিতীয় বাস্তব বস্তু। তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ব বস্তু ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিন নামে অভিহিত হন।
এই সংস্কৃত শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 11তম শ্লোক। এখানে শিল সুত গোস্বামী সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত সম্বন্ধীয় শৌনক ঋষি প্রমুখ মহাত্মাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তত্ত্ববিদ বলতে তাকেই বোঝায় যিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত। তারা অদ্বৈত জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ, এবং কেননা তারা পারমার্থিক স্তরে অধিষ্ঠিত। পরম তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই 3 নামে অভিহিত করা হয়ে থাকে। যে সমস্ত তত্ত্বজ্ঞান পুরুষেরা পরম সত্য সম্বন্ধে অবগত, তারা জানেন যে কেউ যদি মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এই পরম তত্ত্ববস্তুকে জানার চেষ্টা করেন, তাহলে তার কাছে তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত হবেন। কি বোঝা গেল? যারা নাকি মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা দ্বারা ভগবানকে বুঝতে চান, তাহলে ভগবান তাদের কাছে কি রূপে প্রকাশিত হবে? ব্রহ্মরূপে। ব্রহ্মরূপে, নির্বিশেষ ব্রহ্মরূপে। নির্বিশেষ কথাটার মানে কি সবাই বুঝতে পারেন তো না? নির্বিশেষ কথাটার মানে কি? আমরা শিল প্রভুপাদের প্রণাম মন্ত্রে পড়ি না? হ্যাঁ, নির্বিশেষ শূন্যবাদী। নির্বিশেষ মানে কি? বিশেষ মানে আলটিমেট গোল আর কি। নির্বিশেষ মানে কি? যেখানে কোনো আকার নাই, হুম, রাইট? নিরাকার। ব্রহ্মজ্যোতির উপাসনা করে যারা, তাদের কি গোল? তাদের কাছে কি মনে হয়? ভগবানের কোনো নিরাকার। আকার নাই। হ্যাঁ, তো সেটাই বলছেন, তাদের কাছে ভগবান এই রূপেই প্রকাশ হয় যারা নাকি মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে বোঝার চেষ্টা করেন। আর কেউ যদি তাকে জানবার জন্য যোগ প্রণালী অবলম্বন করেন, যোগ সাধনা করেন, তাদের কাছে ভগবান কি রূপে প্রকাশ হয়? পরমাত্মা। পরমাত্মা রূপে। হ্যাঁ, পরমাত্মা। তাহলে কি প্রথমটা কি? জ্ঞান, তারপরটা যোগ। পরমাত্মা। যদি জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে চাই, তাহলে কি হবে? যোগ, ভগবানকে আমরা জানবো সে নির্বিশেষ একটা ব্রহ্ম ব্রহ্মজ্যোতি। হ্যাঁ, ব্রহ্মজ্যোতি। আমরা যদি যোগ সাধনার মাধ্যমে ভগবানকে জানতে চাই, তাহলে ভগবানকে আমরা কি জানবো? সে হচ্ছে পরমাত্মা। পরমাত্মা। কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন এবং পারমার্থিক অনুভূতির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপ দিব্য স্বরূপ প্রত্যক্ষ করতে সমর্থ হবেন। ভগবানের শুদ্ধ ভক্তেরা জানেন যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের রূপ কি? শ্যামসুন্দর রূপ। শ্যাম সুন্দর রূপ। তারা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলার মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করেন না। তার মানে কি? যখন চ্যান্টিং করা হয় হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটাও কৃষ্ণ। হ্যাঁ, ভগবানের রূপ যখন বর্ণনা করা হয়, সেটাও সেটা কৃষ্ণ। গুণ লীলা যাই করা হোক, সবই হচ্ছে শ্রীকৃষ্ণ। যেমন ধরেন আমাদের নামের সাথে আমাদের কোনো মিল নাই, রাইট? কিন্তু কৃষ্ণ নাম জপ করলে সেটাই কৃষ্ণ, সেটাই কৃষ্ণ। হ্যাঁ, তারপর কি? কেউ যদি স্বয়ং ভগবান থেকে ভগবানের দিব্য নাম, রূপ, লীলা, গুণ প্রভৃতির পার্থক্য নিরূপণ করার চেষ্টা করে, তাহলে সে বুঝতে হবে সে পারমার্থিক জ্ঞানের অভাব রয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ তার দিব্য শব্দ তরঙ্গ রূপে সেখানে বিরাজ করেন। তাই তিনি পূর্ণ শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে ভগবানের নাম কীর্তন করে থাকেন। তিনি যখন শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করেন, সেই বিগ্রহকে তিনি অভিন্ন বলেই কৃষ্ণ জ্ঞানেই দর্শন করেন। কিন্তু সেই দর্শন যদি ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ ব্যতীত অন্য কোনো ভাবে করা হয়, তাহলে বুঝতে হবে যে দর্শনকারী ব্যক্তি পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নত নয়। এই কথাটার মানে কি? মানে যে সে তার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে এবং হ্যাঁ, সে সেটা পরে মানে বলা হলো যে শ্রীকৃষ্ণের স্বরূপ ব্যতীত অন্য কিছু যদি চিন্তা করে, কি কি রকমের চিন্তা করতে পারে? কালী, কৃষ্ণ, শিব বা অন্য। যদি কেউ চিন্তা করে এটা একটা পাথরের মূর্তি, এটা একটা কাঠের মূর্তি, হ্যাঁ, এটা তো একটা কৃষ্ণের একটা ছবি মাত্র, হ্যাঁ, সেই রকম ভাবে যদি কেউ চিন্তা করে, তাহলে তার পারমার্থিক জীবনে সে উন্নতই
লাভ করেন। এখন আমরা যদি ভগবানকে, যেমন একটা উদাহরণ দেই, ভগবানকে গিয়ে সেবা করলাম, যে তাকে ড্রেসিং করারই আমি উদাহরণ দেই, তাকে ড্রেসিং করাতে গেলাম, তাকে সুন্দর লাগছে ওইভাবে ড্রেসিং করছি, হুম, লোকজন এসে দেখবে সুন্দর হবে, কিন্তু আদৌ সেটা ভগবানের কমফোর্ট ফিল হচ্ছে কিনা সেটা যদি আমরা চিন্তা না করি, তাহলে কি হলো, ভগবানকে আমরা, বিগ্রহকে আমরা ভগবান হিসেবে দেখছি না, আমরা দেখছি একটা কি ডেকোরেটিং কাঠপুতলি। পিস, হুম, রাইট? ভগবানের জোর করে একটা গলার মালা লাগিয়ে দিলেন, আপনি কি এরকম গলার মালা পরে থাকতে পারবেন? টাইট, রাইট? এখন আমি লাগালাম, যে দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে কি আমরা ভগবানের কমফোর্ট ফিল হচ্ছে কিনা সেটা চিন্তা করছি? হুম, হ্যাঁ, যদি মনে হয় সুন্দর দেখতে লাগছে তখন। তখন করছি না, আমরা চিন্তা করছি যে ভগবানকে দেখতে সুন্দর লাগছে, ডেকোরেটিং পিস, সবাই এসে হুম, দেখতে বলবে, কিন্তু হুম, ভগবান পছন্দ করছে কিনা সেটা চিন্তা করছি না, করছি। তাহলে কি হবে সেটা? পারমার্থিক জীবনে উন্নতি না, সাধন। পারমার্থিক জ্ঞানের অভাব হেতু তারা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। আর এই পারমার্থিক জ্ঞানের অভাবই হচ্ছে কি? মায়া। যারা কৃষ্ণ ভাবনাময় নয়, জ্ঞানের অভাববশত তারা মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরম স্তরে ভগবানের সমস্ত প্রকাশই হচ্ছে অদ্বয় তত্ত্ব। ঠিক যেমন মায়ার নিয়ন্তা শ্রী বিষ্ণুর সমস্ত রূপই হচ্ছে অদ্বয় তত্ত্ব। মায়াবাদী দার্শনিকেরা যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে, তারা মনে করে যে অণু চৈতন্য বিশিষ্ট জীব বিভু চৈতন্য বিশিষ্ট ভগবান থেকে অভিন্ন, তারা উপলব্ধি। মনে করে একই। আবার যোগ সাধনকারী পরমার্থবাদীরা যারা পরমাত্মাকে দর্শন করার চেষ্টা করে, তারা মনে করে যে জীবাত্মা যখন শুদ্ধ চেতনা সম্পন্ন হয়, তখন সেই শুদ্ধ স্তরে তারা পরমাত্মার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয়। দেখছেন, বুঝতে পারছেন তাদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট কত। কিন্তু হুম, হুম, একজন শুদ্ধ ভক্ত কি চিন্তা করে, শুদ্ধ ভগবত ভক্ত অনুলব্ধ, অনুভূতিলব্ধ যে জ্ঞান প্রাপ্ত হয়, তার মাধ্যমে তিনি সব কিছুকে কৃষ্ণ সম্বন্ধে দর্শন করতে সমর্থ হন, এবং তাই তার জ্ঞান হচ্ছে পূর্ণ। তাহলে এখানে শ্লোকের ব্যাখ্যাটা আমরা দেখছি কি বলছে, যে তত্ত্বজ্ঞানীরা বলেন পরম তত্ত্বের জ্ঞান হচ্ছে অদ্বিতীয়, যাকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিন সংজ্ঞায় সংজ্ঞায়িত বা ব্যাখ্যা করা যায়। তো এই যে মেইন জিনিসটা, এই যে শ্লোক থেকে আমরা জানলাম যে তিনটা উপলব্ধি কিভাবে হয়। যদি জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করা হয়, তাহলে কি জানবো আমরা? আংশিক উপলব্ধি, সেটা হুম, কি? ব্রহ্মজ্যোতি, রাইট? যদি যোগের মাধ্যমে জানা হয়, তাহলে আমরা কি জানবো? ভগবান হচ্ছে পরমাত্মা। পরমাত্মা, আত্মা। সেইটাও হচ্ছে, এটাও আংশিক। হ্যাঁ, সেটাও আংশিক। আবার যদি ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে চেষ্টা করা হয়, তাহলে কি জানবো? ভগবান, ভগবান, পূর্ণ সেটা, ভগবান, সেটার হচ্ছে আংশিক উপলব্ধি না পূর্ণ উপলব্ধি? পূর্ণ পূর্ণ। উপলব্ধি। পূর্ণ কোনো হ্যাঁ, পূর্ণ। যদিও, যেমন, যদিও খালি চোখে কেবল সূর্যের তেজ উপলব্ধি করা যায়, হ্যাঁ, তেমনি জ্ঞানের মাধ্যমে কেবল ভগবান কৃষ্ণের কি? ব্রহ্মজ্যোতি আংশিক উপলব্ধি প্রকাশ করা, হ্যাঁ, উপলব্ধি করা। ব্রহ্মজ্যোতি। কারণ ব্রহ্মজ্যোতি, সূর্য উঠলো, সূর্যের তাপ দেখে আপনি মনে করলেন এটাই সূর্য। সত্য। সূর্য। শালকা মাদা, যে আপনার প্রশ্নের উত্তর এখানে আপনি পাবেন, হুম, হ্যাঁ, যে সূর্য উঠলো, সূর্যের তাপ দেখে আমি মনে করলাম এটাই হচ্ছে সূর্য, সূর্য। সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। ভগবানকে ব্রহ্মজ্যোতি হিসেবে, যখন সূর্যের আলো সব কিছুর উপর ছড়িয়ে পড়ে, হ্যাঁ, তখন সব কিছুতে সূর্যের উপস্থিতি উপলব্ধি করা যায়। যেমন কেমন, যেমন বাইরে সূর্য উঠেছে, রাইট? বাইরে হুম, সূর্য উঠেছে, আপনি বাইরে গিয়ে 3-4টা বালতি রাখলেন, জল ভর্তি বালতি, হ্যাঁ, সবগুলির মধ্যে আপনি সূর্যকে দেখতে পাবেন, দেখতে পাবেন না? তাহলে কি সূর্য সবগুলির মধ্যেই দেখা যাচ্ছে, তার মানে কি? জীবের, সব জীবের মধ্যেই ভগবান রয়েছে কি রূপে? পরমাত্মা। আত্মারূপে। পরমাত্মা রূপে। হুম, হ্যাঁ, পরমাত্মা সর্বজীবে অবস্থিত। হ্যাঁ, অবশ্যই। তার উপর যখন সূর্যের আলো পড়ে যে বালতির উপরে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য কি? আংশিক, ওটা একটা, প্রতিবিম্ব।
সূর্য একটাই, আমি সবগুলি বালতির মধ্যে সূর্যকে দেখতে পাচ্ছি, কিন্তু সূর্য হচ্ছে কি একটাই একটাই। কিন্তু সর্বজীবে তিনি বাস রয়েছেন করে। ভগবান পরমাত্মা রূপে। তখন নেক্সট রিয়েলাইজেশনটা কি? প্রথম আমরা কি দেখলাম? সূর্যের তাপই হচ্ছে সূর্য। হ্যাঁ, এবং সবকিছুর মধ্যে সূর্যের অবস্থানই দেখছি, মনে হচ্ছে এটাই সূর্য, বালতির মধ্যে সূর্য দেখছি এটাই সূর্য। এটা হচ্ছে পরমাত্মা রিয়েলাইজেশন। কিন্তু কেউ যখন সূর্যের মধ্যে সূর্যদেবের উপস্থিতি লক্ষ্য করতে চায়, যে সূর্যদেব আছে, রাইট, সেটা হচ্ছে ভগবান উপলব্ধি। বোঝা গেছে? সূর্যকে আমরা তিন ভাবে বুঝতে পারি: সূর্যের তাপ, সূর্যের সূর্যের বিভিন্ন তাপ আর জায়গায়, আলো। হ্যাঁ, তারপর তাপ হচ্ছে, অথবা আলো। হুম, হ্যাঁ, তাপ আলো, সেভাবে আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে হুম, কি, সূর্যের বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে, সেভাবে আমরা বলতে পারি সূর্য সেখানে আছে। হুম। অথবা আমরা যদি জানতে চাই সূর্যের মধ্যে সূর্যদেব কোথায় আছে, মানে বিহাইন্ড, যেটা বলে বিহাইন্ড হ্যাঁ, যেমন দ্য। সূর্যকে দেখেন, সূর্যের দিকে তাকালেন, সূর্য উঠলো, রাইট, সূর্য হচ্ছে মেইন জিনিসটা এইখানে। তারপর তার চারিদিকে কি, সূর্যদেব ওইখানে আছে। তারপর চারিদিকে সূর্য গোলক, রাইট, আর তারপর কি, তার রশ্মিচ্ছটা, রাইট, যেটা নাকি আমরা দেখতে পাই এখানে আলো। তাহলে সূর্য রশ্মি, সূর্য গোলক এবং সূর্য। বোঝা গেছে? গোলকের পিছনে হলো গোলক, হ্যাঁ, এই সূর্য। সূর্য তার মানে কি, সূর্য রশ্মি হচ্ছে ব্রহ্মজ্যোতি, সূর্য গোলক হচ্ছে কি পরমাত্মা, পরমাত্মা, আর সূর্য, ভগবান। সূর্যদেবদের সেখানে হচ্ছে ভগবানের রিয়েলাইজেশন। এখন বোঝা গেছে? তো এখন এই যে সম্পূর্ণ উপলব্ধি, ভগবানকে উপলব্ধি করা হয়, সেটা কেবলমাত্র কিসের মাধ্যমে হয়? ভক্তির মাধ্যমে। ভক্তির মাধ্যমে। প্রেমাঞ্জনাচ্ছরিতা ভক্তি বিলোচনে না সন্ত সদাইব হৃদয়েষু বিলোকায়ন্তি আম শ্যাম সুন্দরম অচিন্ত্য গুণস্বরূপম গোবিন্দামাদি পুরুষাম তমহাম ভজামি। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর কে? ব্রজেন্দ্র নন্দন, ইন্দ্রনন্দন শ্যাম। ব্রজেন্দ্র নন্দন, নন্দ সুত। তারপরে পরবর্তী শ্লোকে বলছে যে, এই শ্লোকে সে এই ব্যাখ্যা দেওয়া হলো। তারপরে বলছেন, তাহার অঙ্গের শুদ্ধ কিরণমণ্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে, তা হচ্ছে সেই পরম পুরুষের অঙ্গপ্রভা। হ্যাঁ, যে শ্লোকের ব্যাখ্যাটা আমরা পড়ছি, হ্যাঁ, মানে প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোক, আর এই অধ্যায়ের 5 নম্বর শ্লোক। উপনিষদের কথা বলা হয়েছে, যে মুন্ডক উপনিষদে প্রদত্ত 3টি শ্লোকে পরমেশ্বর ভগবানের অঙ্গ প্রভা বা দেহ নির্গত রশ্মির ছটা সম্বন্ধে তথ্য প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমি ট্রান্সলেশনটা বলছি, সেখানে বলা হয়েছে, জড় আবরণের ঊর্ধ্বে চিৎ জগতে অন্তহীন ব্রহ্মজ্যোতি রয়েছে, যা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত। সেই জ্যোতির্ময় শুভ্র আলোককে আত্মজ্ঞানী পুরুষেরা সমস্ত জ্যোতির জ্যোতি বলে। সমস্ত জ্যোতির জ্যোতি বলে জানেন। সেই চিন্ময় লোককে উদ্ভাসিত করার জন্য সূর্যরশ্মি, চন্দ্রকিরণ, অগ্নি বা বিদ্যুতের প্রয়োজন হয় না। বাস্তবিকই জড় জগতে যে আলোক দেখা যায়, তা হচ্ছে পরম জ্যোতির প্রতিবিম্ব মাত্র। সেই ব্রহ্ম সম্মুখে ও পশ্চাতে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে এবং উপরে ও নিচে সর্বত্রই পরিব্যাপ্ত। পক্ষান্তরে বলা যায়, সেই ব্রহ্মজ্যোতি জড় ও চেতন আকাশের সর্বত্রই পরিব্যাপ্ত। এটা হচ্ছে সেখানকার যে ভগবদ গীতায় উল্লেখ আছে, সেই লোক, ভগবানের লোকের কথা বলা হয়েছে না, সেখানে আলোর কোনো প্রয়োজন হয় না, সেখানে আমাদের মতো এরকম ইলেকট্রিসিটি লাগে না। হুম, কারণ ভগবানের দেহের রশ্মির ছটাতেই সেই জায়গা পূর্ণ আলোকিত। আলোকিত থাকে। চর্মচক্ষে দেখে জইছে সূর্য নির্বিশেষ, জ্ঞান মার্গে লইতে নারে কৃষ্ণের বিশেষ। চর্মচক্ষে যেমন সূর্যকে এক নির্বিশেষ জ্যোতিমণ্ডল বলে মনে হয়, যেটা আমরা ব্যাখ্যা করলাম, অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না, তেমনি মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিন্ময় বিশেষত্ব উপলব্ধি করা যায় না।
যেমন যদি সূর্যকে আমরা সূর্য রশ্মি বলেই মনে করি, আর যদি কিছু জানার চেষ্টা না করি, তাহলে কি আমরা ওই লেভেলেই যেতে পারবো। আটকে থাকবো, রাইট? আমরা আর বের হতে পারবো না। আমরা যদি মনে করি হ্যাঁ সূর্য রশ্মি হচ্ছে সূর্য, তার মানে কি ভগবান ব্রহ্মজ্যোতি সেই লেভেলে আটকে থাকবে। সেটা হচ্ছে জ্ঞানের দ্বারা সেই লেভেলে যাওয়া যায়। যস্য প্রভাবাৎ জগদান্ড কোটি কোটিষু আশেষা বাসুধাদি বিভূতি বিন্যাম তদ ব্রহ্ম নিষ্কলমানন্তমাশেষ ভূতাম গোবিন্দমাদি পুরুষাম তামাহাম ভজামি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বসুধাদি বিভূতি যা থেকে পৃথক, সেই অখণ্ড অনন্ত এবং অশেষ ভূত ব্রহ্ম যার প্রভা, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। এখানে আমি বললাম যে কৃষ্ণদাস গোস্বামী বিভিন্ন শাস্ত্র থেকে ব্যাখ্যা দিচ্ছেন, ব্রহ্মজ্যোতি সম্বন্ধে ব্যাখ্যা দিচ্ছেন যে ব্রহ্মজ্যোতিটা কি? ভগবানের অঙ্গ প্রভা। কান্তি। হ্যাঁ, এই শ্লোকটি ব্রহ্ম সংহিতা থেকে উদ্ধৃত। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি ব্রহ্মাণ্ডই বিভিন্ন আকৃতি এবং পরিবেশ সমন্বিত অসংখ্য গ্রহ নক্ষত্রে পূর্ণ। সেই সমস্তই প্রকাশিত হয়েছে অনন্ত অদ্বয় ব্রহ্ম বা পরম পূর্ণ থেকে, যা পূর্ণ জ্ঞানে বিরাজমান। সেই অন্তহীন ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ, এবং সেই গোবিন্দই আদি পুরুষ রূপে বন্দিত হয়েছে। তাহলে এখানে কি বলছে যে ব্রহ্মা বলছে যে আমি সেই আদি পুরুষ ভগবান গোবিন্দের উপাসনা করি, যার অপ্রাকৃত অঙ্গ প্রভা হলো নিরাকার ব্রহ্ম, যা পূর্ণ এবং অসীম এবং কোটি কোটি ব্রহ্মাণ্ডে অবস্থিত ঐশ্বর্য সমন্বিত অসংখ্য গ্রহগুলি প্রদর্শন করে। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্রহ্ম সংহিতাকে রেফার করছে। হ্যাঁ, এখন কেন তিনি ব্রহ্ম সংহিতা থেকে শ্লোক নিলেন? কারণ এই শ্লোকের দ্বারা ব্রহ্মা নিজের ব্রহ্মাকে রিয়েলাইজেশন। ব্রহ্মাকে ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, হ্যাঁ সেকেন্ডারি সৃষ্টিকর্তা। হ্যাঁ, একটু সেকেন্ডারি কথা লাগাতে হবে। আচ্ছা, যাই হোক, সৃষ্টিকর্তা। তা আরেকটা কি পরিচয় তার? আহ, তিনি তপস্যা করে করেছিলেন, তিনি হচ্ছেন রিয়েলাইজ করে। সৃষ্টির আদি জীব, প্রথম সেই। আদি জীব আছে হ্যাঁ, প্রথম জীব হচ্ছে সে। ব্রহ্মা। হ্যাঁ, এখন ঘরের মধ্যে যে নাকি বয়োজ্যেষ্ঠ থাকে, তার কথাই আমরা মানি, রাইট? হুম হুম তার কথাই আমরা মানি, কারণ তিনি এক্সপিরিয়েন্স, তিনি জানেন, হুম, সবকিছু দেখে আসছেন। যদিও এখন অভিজ্ঞ। ঘরের ছেলে মেয়েরা অনেক কিছু বেশি জানে বাবা মার থেকে। হ্যাঁ, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হয়, কিন্তু হ্যাঁ, প্র্যাকটিক্যালি মানে যেটা নাকি আমরা বলি যে ঘরের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ, তার কথাটা আমরা মানি। কেন মানি তার কথা? সে কারণ সে অভিজ্ঞ। অভিজ্ঞ, সে দেখে এসেছে কি হলে কি হবে। হ্যাঁ, যদিও ছেলে মেয়েদের এখনো বোঝানো একটু কষ্ট হয়, কারণ তারা অনেক বেশি কিছু বোঝে। অভিজ্ঞ বলতে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স, রাইট? হ্যাঁ, কিন্তু এখনকার ছেলে মেয়েরা বাস্তবিক। প্র্যাকটিক্যালি জ্ঞান নিতে চায় না, মাতাজি। তারা ওরা তো ইন্টারনেট জ্ঞান। হ্যাঁ, ইন্টারনেট, গুগল কি বললো, এআই কি বললো, তাই? হ্যাঁ, সেগুলাই হচ্ছে তাদের যাই হোক, বেসিক জিনিসটা যারা আমি যেমন এখনো বিশ্বাস করি, আমি মনে করি আপনারাও করেন, যে ঘরের মধ্যে বয়োজ্যেষ্ঠরা যেটা বলে সেটাকেই আমরা গ্রহণ করি। তো এখন আমাদের মধ্যে যদি আমরা এই ছোট সংসার বাদ দিয়ে এই পুরো সৃষ্টিকে একটা মানে ব্রহ্মাণ্ডকে একটা ফ্যামিলি ভাবি, রাইট? হুম, তাহলে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কে এখানে? ব্রহ্মা। ব্রহ্মা। এখন এজন্যই সে কবিরাজ গোস্বামী ব্রহ্মার উদাহরণ দিয়েছেন যে ব্রহ্মা কি বলছেন। হ্যাঁ, তিনি বলছেন, ব্রহ্মা কি বলছেন, যেটা প্রতিষ্ঠা করেছেন যে ব্রহ্মজ্যোতি হচ্ছেন ভগবানের রশ্মিচ্ছটা, স্বয়ং ভগবান নয়। হ্যাঁ, ব্রহ্মজ্যোতি হচ্ছে স্বয়ং ভগবানের দেহের রশ্মিচ্ছটা, এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। আদি পুরুষ গোবিন্দাম আদি পুরুষাম। আদি হ্যাঁ, পুরুষ। হ্যাঁ, গোবিন্দাম আদি পুরুষম। আর এখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতিষ্ঠা করছেন কি, সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই ভগবান শ্রীকৃষ্ণ। হুম, তিনি এটাই প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যেটা নাকি প্রথম অধ্যায়ের
3 নম্বর শ্লোকে আমরা যেই লাইনের ব্যাখ্যাটা পুরো চ্যাপ্টারটা, হ্যাঁ, সেটা আমরা বললাম না যে এই দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোকের ব্যাখ্যা, মনে আছে না সবার? এখন এই 3 নম্বর 3 নম্বর, ব্যাখ্যাটাকে উনি হ্যাঁ, স্থাপিত এখন এই, করতেন। হ্যাঁ, 3 নম্বর শ্লোকের কোন কথার ব্যাখ্যাটা করছেন? না যে চৈতন্যাৎ কৃষ্ণাস জগতি পরাতত্ত্বম পরাম ইহা। যারা নাকি শ্লোকটা বের করতে পেরেছেন তারা দেখেন প্রকৃতপক্ষে এই শ্লোকের যে অর্থটা সেটাই ব্যাখ্যা করা, এই লাইনের যে অর্থ সেটাই ব্যাখ্যা করা হচ্ছে। সেই লাইনের অর্থ কি? যে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের থেকে আলাদা ভিন্ন নয়, নন, তিনি ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মারও সমান, উৎস। মানে সেম সেম সমান না, তিনি ব্রহ্মজ্যোতি এবং উৎস পরমাত্মার উৎস। উৎস। হ্যাঁ, সেটাই হচ্ছে এই অধ্যায়ে প্রতিষ্ঠা করা হচ্ছে, স্টাবলিশ করা হচ্ছে। যাদের নাকি ভ্রান্ত ধারণা, যারা ব্রহ্মজ্যোতির উপাসনা করে, হ্যাঁ, পরমাত্মার উপাসনা করে, করুক, কিন্তু তারা সেই লেভেলে আটকে গেছে। কিন্তু তারা যদি উপাসনা করার সাথে সাথে বলে, এটাই প্রতিষ্ঠা করে যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান, পরমাত্মাই হচ্ছে ভগবান, তাহলে সেটা ভুল, ভ্রান্ত। সেটা এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আদি পুরুষ, যিনি গোলক বৃন্দাবনে আছেন, যিনি শ্যাম সুন্দর, যিনি নন্দসুত। হ্যাঁ, এবং সেই ভগবানই কি রূপে এসেছেন? চৈতন্য। চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। তার মানে চৈতন্য মহাপ্রভু এবং ভগবান না, শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ই পার্থক্য নেই, নাই। অনেকে separate। ভুল ব্যাখ্যা দেয় যে চৈতন্য মহাপ্রভু কি শ্রীকৃষ্ণের অবতার, হুম চৈতন্য মহাপ্রভু মহাপুরুষ, হুম হুম তাই বলে না, এরকম ভ্রান্ত ধারণা। হুম। এই জন্য আমাদের শাস্ত্র পড়তে হয়, ব্যাখ্যা দেওয়া আছে। আমরা মন গড়া কথা বলছি না যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ব্যাখ্যার দ্বারা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটাকে প্রতিষ্ঠা Establish করে। করেছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট উইক আমরা 15 নম্বর শ্লোক থেকে পড়বো। কারো কোনো প্রশ্ন আছে? ও আজকে আমার একটুখানি দেরি হলো, আমাদের হ্যাঁ হ্যাঁ, জয়প্রকাশ আমিও মহারাজ কৃষ্ণ আমিও রসায়নে সেখানে জয়েন এসেছেন। করেছিলাম, মহারাজের দর্শন করেই তারপর হ্যাঁ, ক্লাস শুরু দর্শন করলাম। করে আসলাম, সেই জন্য দেরি হলো। তাও ওদের চলছে, আমি ই করে হ্যাঁ, দিয়েছি। জানি চলবে। হুম। আমি দর্শনের জন্যই বসেছিলাম। আমি দর্শন তো দরকারি, দর্শন। আর আমি আমার গুরুদেব উনি। জানি আমি। তো যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে? তো এইটা কি 10 থেকেই আরম্ভ করেছেন নাকি আরো আগে আরম্ভ হয়ে গেছিল? না, ঠিক টাইম মতো করেছি। আচ্ছা আচ্ছা। ও আপনিও 9:30টার সময় ই করেছেন? আচ্ছা। না, আমি আজকে আমাদের চ্যানটা করা হয়নি, কারণ আমি ওখানে মহারাজের দর্শনের জন্য বসেছিলাম। আমি তো এমনিতেই দীক্ষাও নিয়েছি অনলাইনে, না অনেকদিন, মানে সেই সেই বছরেই দেখেছি তার আগে, কিন্তু তারপরে আর দেখা হয়নি, সেই জন্য ভাবলাম আগে এটা দরকার। হুম, ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট উইকে। আমাদের নেক্সট উইকে একটা এক্সট্রা ক্লাস আছে, যেটা বাংলাদেশের রবিবার সকালে হবে। এক্সট্রা ক্লাস বলতে কোন এক্সট্রা ক্লাস? ওই হৃৎকর্ণ রসায়নে অদ্বৈত আচার্য প্রভুর উপরে। ও আপনি ওটা দেবেন? সে সেবাটা পেয়েছি, চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। তারপরে কি আবার এই এটা করবেন? হ্যাঁ, ওটা তো আমাদের এখানকার শনিবার রাতে হবে। শনিবার রাতে মানে আমাদের এখানে শনিবার রাতে? আপনাদের ওখানে তো শনিবার রাত, আপনি তো ইউএসএ, রাইট? হ্যাঁ, না সেটাই বলছি, মানে মানে ইউএস এর টাইমে শনিবার রাতে। হ্যাঁ। আমার রাত্রিবেলার বেশি জয়েন করি না, তো মনে থাকে না। হ্যাঁ, ওকে। ঠিক এই আছে, শুধু তাহলে দেখা হবে সবার সাথে নেক্সট উইকে, যারা ক্লাসে জয়েন করবেন। ওয়াঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী 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 চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তার মানে কি দুটো স্যাটারডে এন্ড সানডে আপনি দুটোই করছেন? এই সানডেতে একটু চৈতন্য চরিতামৃত আর স্যাটারডে